আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে চাষায় এসেছিলাম আমার মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে। তো অ্যাপ্লাইয়ের কাজ শেষে চলে আসলাম আলজনা ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায়, কারণ এখানে বিউটি সলিউশনের একটা আউটলেট আছে। আর কিছুদিন যাবৎ বিউটি সলিউশনের প্রোডাক্টগুলোর খুব রিভিউ দেখছিলাম, তো তাই ট্রাই করার জন্য আসলাম যে আসলে তাদের প্রোডাক্টগুলো কেমন। তাদের প্রোডাক্ট কেমন সেটা তো ব্যবহার করব, এরপর বলতে পারবো, কিন্তু তাদের ব্যবহার কেমন সেটা আমি এখনই বলে দিতে পারবো, কারণ আমি ফার্স্ট টাইম গিয়েছি এখানে। আর এখানে 2-3টা আপু ছিল, আর তার মধ্যে একটা আপুর ব্যবহার খুবই বাজে ছিল। আমি নর্মালি শপিং করার আগে লিস্ট করে যাই, যেন আমার সেখানে গিয়ে টাইম ওয়েস্ট না হয় আর আমি কোনো কিছু যেন মিস না করে ফেলি। তাই কিন্তু এবার যাওয়ার আগে আমার লিস্ট করা হয়নি, এই কারণে অনেক প্রোডাক্টের কথা মনে পড়ছিল না। আমি যে একটু তাকিয়ে দেখবো আশেপাশে কি কি প্রোডাক্ট আছে, সেই জিনিসটা করারও তারা আমাকে সুযোগ দিচ্ছে না। ভিডিওটা করেছি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে। তো ফার্স্ট টাইম একটা ফাউন্ডেশন নেই, তো ফাউন্ডেশনের শেডটা আমার সাথে যাচ্ছে না। উনি আমাকে বলছে, আপনাকে কি আমরা ফোর্স করেছি নিতে? উনার মানে এই ধরনের কিছু কিছু কমেন্ট ছিল যেগুলো একদমই আমি আশা করিনি। আমি ওইখানে যাওয়ার পর মনে হয়েছিল যে আমি ভুল জায়গায় চলে এসেছি। তো ঝটপট করে শুধু যে কয়েকটা প্রোডাক্টের কথা মনে আছে সেই কয়েকটা প্রোডাক্ট নিয়ে এখান থেকে চলে আসি। দেন আমি ওনারের সাথেও কথা বলেছি, ওনাকে আমি এই ব্যাপারটা জানিয়েছি, সে হয়তো কোনো অ্যাকশন নেবে, আর যেটা তাদের ব্র্যান্ডের জন্যই ভালো। তো সব কাজ শেষ করতে করতে দেখা যায় লাঞ্চ টাইম হয়ে যায়, তাই ভাবলাম আজকে লাঞ্চটা বাহিরেই করে যাই। তাই আজকে লাঞ্চ করতে চলে আসলাম লেভেল 7-এ। নিরিবিলি আর বিশাল স্পেস নিয়েই লেভেল 7। তো আমরা অর্ডার করেছিলাম চাইনিজ প্লেটার। খাবারের কোয়ালিটি অ্যান্ড টেস্ট দুইটাই আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এরপর চলে গেলাম পিৎজা বার্গে। এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে পিৎজা বার। আর আমার ফ্রেন্ড আজ শুরু থেকেই বলছে পিৎজা বার্গার ট্রাই করার জন্য। যেহেতু লাঞ্চ টাইম ছিল তাই প্লেটারটাই ট্রাই করলাম, কিন্তু এখনও তার বার্গারই খেতে হবে। তাই ভাবলাম যেহেতু আমাদের সবারই পেট ভরা, একটা বার্গার নিয়ে সবাই শেয়ার করে খাই, এতে করে ওর কথাটাও রাখা হয়ে যাবে। তো বার্গার অর্ডার দিয়ে বসে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর বাহিরে তাকিয়ে দেখছিলাম খানাসের নিচে যে আউটলেটটা আছে, এখানে কেন যেন আমার মনে হলো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। তাই ভাবলাম যে এখানে গিয়ে একটু দেখে আসবো। বার্গারটা ভীষণ মজা ছিল। এরপরে খানাসের নিচে এভরিডে এই আউটলেটে চলে আসলাম। মূলত আমার হাজব্যান্ডের আমি একটা টি শার্ট গিফট করব, এর জন্য এসেছি যে এখান থেকে যদি ওনাদের কালেকশন আমার ভালো লাগে তো এখান থেকে নিয়ে নিব। ফার্স্টে ভেবেছিলাম এখানে শুধু জেন্টস কালেকশন, কিন্তু ভিতরে তো দেখতে পেলাম লেডিস কালেকশন আছে অনেক। ইনফ্যাক্ট ছেলেদের চাইতে মেয়েদের ড্রেসগুলোই বেশি সুন্দর ছিল। ছেলেদের যেই কালেকশনগুলো ছিল আমার তেমন একটা ভালো লাগেনি, তবে একটা টি শার্টে আমার পছন্দ হয়েছিল এতগুলো টি শার্টের মধ্যে থেকে। এর উপরে সেটা আবার সাইজ অ্যাভেলেবেল ছিল না, কিন্তু এতগুলো টি শার্টের মধ্যে একটাই পছন্দ হয়েছে, আর এটা ভীষণ পছন্দ হয়েছে। তো আমি অনেক রিকোয়েস্ট করলাম যে একটু চেক করে দেখেন। এরপর আসলে পাওয়া গিয়েছিল, দেন ওটা নিয়ে চলে আসে। সেদিন চাষারা খুব কম মানুষ ছিল। দুপুর টাইম নর্মালি খুব জ্যাম থাকে, কিন্তু গাড়ি ঘোড়া খুব কম ছিল। হয়তো বা কিছু একটা ছিল সেদিন, কিন্তু এখন মনে পড়ছে না। এই ভিডিওটা মূলত বেশ কিছুদিন আগের ভিডিও। কিছুদিন দেশের অবস্থা যেই খারাপ ছিল, এই অবস্থায় ইচ্ছে করছিল না কোনো ভিডিও মেক করতে, এর জন্য এত লেট আপলোড করা। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। হোপফুলি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর যে যেখানে আছেন সবাই সবার জন্য প্রে করবেন, সবার যেন সেফ থাকে, আর আমাদের দেশটা যেন ভালোর দিকে এগিয়ে যায়।